আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে এঁচোড় বা কাঁচা কাঁঠাল কীভাবে কেটে সংরক্ষণ করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথম এখানে কাঁঠাল কেটে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ একটা বোলে পানি নিয়েছি। পানিতে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পানিতে মিশিয়ে নিয়েছি। তারপর বটিতে তেল লাগিয়ে নিয়েছি, সরিষার তেল কিংবা সয়াবিন তেল, যে কোনো তেল দিলেই হবে। হাতে ও বটিতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপর কাঁচা কাঁঠাল বা এঁচোড়টা দুই হাতে নিয়ে ঠিক এভাবে মাঝখানে টুকরো করে নিয়েছি। মোটামুটি এটা মিডিয়াম সাইজের কাঁঠাল ছিল। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও কেটে নিতে পারেন। তো আমার কাছে এইভাবেই সুবিধা মনে হয়েছিল, তাই এইভাবে 2 টুকরো করে নিয়ে একটু ছোট করে 4 টুকরো করে নিয়ে নিলাম এক টুকরোকে। তারপর এই যে খোসাগুলো এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে এটা দেখে বুঝে নিতে হবে। অনেকেরই কিন্তু এই এঁচোড় বা কাঁচা কাঁঠাল কাটাটা খুবই কষ্টসাধ্য মনে হয়, ঝামেলা মনে করেন। তাই কিন্তু এটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। যাদের কাছে এটা কঠিন মনে হয় তারা কিন্তু এই ভিডিওটা ফলো করলে অবশ্যই সহজেই এঁচোড় বা কাঁচা কাঁঠাল কেটে নিতে পারবেন। অনেকেই কাটার জন্যই কিন্তু এই সুস্বাদু কাঁঠালটা খাওয়া হয় না। তারপর আমি দেখতে পাচ্ছেন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মাঝখানে যে মিডিলে একটা বুকের অংশ শক্ত থাকে সেটা আমরা ফেলে নিয়েছি। আর ওই যে চামড়াটা এরকম পাতলা করে কেটে নেব, কারণ চামড়ার অংশটা কিন্তু অনেক সুস্বাদু হয়। বেশি মোটা করে ফেলবো না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফালছি। ঠিক এভাবে করে কেটে নিয়ে তারপর আমরা আমাদের পছন্দ মতো টুকরো করে রেখে দেব ওই পানিতে। আর হলুদ মেশানো পানিটা এই জন্যই, এঁচোড় বা কাঁচা কাঁঠাল কাটার সাথে সাথে কিন্তু কালচে একটা আবরণ সৃষ্টি হয়ে যায়, কালচে একটা কালার ধারণ করে। তাই ওই কালচে কালারটা যেন ধারণ না করে সেই জন্যই কিন্তু সাথে সাথে কাটা মাত্রই কিন্তু ওই হলুদ পানিতে ডুবিয়ে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি নিতে হবে। আর ওই কাঁঠাল কাটার মাঝখানে মাঝখানে আমরা একটা বাটিতে নিয়েছি সরিষার তেল। সেই তেলটা বারবারই কিন্তু হাতে ও বটিতে লাগিয়ে নিচ্ছি। লক্ষ্য করছেন এই পর্যায়ে আমি এই যে কষগুলো, যে আসলে এটা আমার মায়ের কাছ থেকে শেখা, এইভাবেই উনি কাটতেন। আমার আম্মু এইভাবে কেটে নিতেন। তারপর এই কচু পাতা দিয়ে কষটা কিন্তু অ্যাবজর্ব করে খুব সুন্দর করে। আপনারা চাইলে কচু পাতা হাতের কাছে না থাকলে পেপার দিয়েও কিংবা সুতি একটা ন্যাকড়া দিয়েও এটা মুছে নিতে পারেন। তাহলে কিন্তু ওই কষটা এলোমেলো হবে না। এটা খুবই সুবিধাজনক হয়। অনেক সময় দেখা যায় কাঁচা কাঁঠাল কাটতে গেলে যেই পাত্রে রাখবো সেই পাত্রটাও কিন্তু কষে একদম নোংরা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। বটিতে হাতে আমার হাতটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু কোনো পরিমাণ কষ লাগেইনি। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু একে একে সমস্ত টুকরোগুলো এভাবে কেটে নিয়েছি। আমি খুব এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। কোনো ভয় পাবেন না, এত সুস্বাদু একটা খাবার কাটার জন্য খান না অনেকেই, আমি জানি। তারপর একটু বড় করে কেটে নেওয়ার চেষ্টা করব, তা না হলে কিন্তু এটা একদম ভেঙে ভর্তা ভর্তা হয়ে যায়। কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য আমরা অবশ্যই কচি কাঁঠালটা বাছাই করব। আমার কাঁঠালটা যথেষ্ট পরিমাণ কচি ছিল, তারপরেও কিছু কিছু আটিতে এরকম খোসার আবরণ সৃষ্টি হয়ে গেছিলো, সেগুলো আমরা হাতের সাহায্যে উঠিয়ে ফেলে দেব। তারপর একটা বড় বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি 3 বার ধুয়ে নিয়েছি, অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আপনারা এখনও যারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া। আপনারা লক্ষ্য করেছেন হয়তো আমার হাতেও কোনো আঠা নেই, কাঁঠালের আঠা। আমার বটিতেও কোনো আঠা লাগেনি, আর পাত্রটাতেও কিন্তু কোনো আঠা নেই। তো খুবই নির্ভেজালভাবে আমরা এরকমভাবে কাঁঠাল
কেটে খেয়ে নিতে পারি। তারপর একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এখানে আমি কেটে ধুয়ে রাখা কাঁচা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে অর্ধেকটুকু দিয়েছি, বাকিটা আমি 2 বার সেদ্ধ করেছি। আমরা চাইলে একটা বড় পাত্রেও পানি নিয়ে একবারই সেদ্ধ করে নিতে পারি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর ঢেকে এখানে 10 থেকে 15 মিনিট আমরা মিডিয়াম হাই ফ্লেমে জাল করে নেব। এটা ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আর একদম বেশি ভাপানো যাবে না, তা না হলে কিন্তু আবারও এটা রান্নার সময় ভর্তা হয়ে যেতে পারে। আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো। আমি কিন্তু খুন্তির সাহায্যে আমি এটা দেখে চেক করে নিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্তই, কারণ একটু সেদ্ধ হলে কিন্তু পরবর্তীতে সেদ্ধ হতে সমস্যা হবে। তাই আমরা যথেষ্ট পরিমাণ যেভাবে সেদ্ধ হয় খুন্তিটা দিয়ে আমরা দেখে নেব। সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। এভাবে এখন আমি একটা স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে ভালোভাবে তারপর আমি একটা জিপলক ব্যাগে, দেখতে পাচ্ছেন, সংরক্ষণের জন্য ভরে নিয়েছি। অবশ্যই পানি থাকা চলবে না। তারপর আমি ফ্রিজে রেখে দেব। হয়ে গেল আমার প্রসেসিং এবং সংরক্ষণ পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।